অনেকে মনে করে যে কুরিয়ার যাওয়াটা সহজ। আমি মনে করি কুরিয়ার ব্যাপারটা আসলে ভাগ্যর উপর ডিপেন্ড করে, প্লাস আপনার লেগে থাকার উপর, পার্সিভারেন্সের উপর ডিপেন্ড করে। আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি খুব দ্রুত যেতে পারবেন। আবার দেখা যায় যে ভাগ্য যদি খারাপ হয় তাহলে অনেক সময় বেশি সময় লাগে। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে, মানে ফাইনাল কথা হচ্ছে, আপনার কুরিয়ার যাওয়ার জন্য লেগে থাকতে হবে, মানে আপনার পার্সিভারেন্স থাকতে হবে। ঠিক আছে, চেষ্টা থাকতে হবে। অল্প 2-3 মাস পড়লাম, পরে পরীক্ষায় লটারিতে নাম আসলো না, ঠিক আছে, এই জন্য হাল ছেড়ে দিলে হবে না। আপনার ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ঠিক আছে, একটা পরীক্ষায় অথবা একটা সার্কুলার লটারিতে আপনার নাম আসলো, তখন পরীক্ষা দিলেন, ঠিক আছে, পরীক্ষা দিয়ে পাস না করলে হতাশ হওয়ার কিছু নেই। আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঠিক আছে, হতাশ হওয়া যাবে না। আপনি এবার পরীক্ষায় লটারিতে নাম না আসলো সমস্যা নেই, আবার সামনে আবার লটারি ধরেন, এরও পরে লটারি ধরেন আবার। ঠিক আছে, কোনো না কোনো সময় অবশ্যই আপনার লটারিতে আপনার নাম চলে আসবে। ঠিক আছে, তখন আপনি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন, যদি ভালো প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে দেখা যায় একবারের পরীক্ষায় আপনি একটা মার্কস পাবেন। মার্কস পেলে আপনি রোস্টারে তালিকাভুক্ত হবেন। ঠিক আছে, জন্য হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। আমি যখন বাস শিখলাম 2018 সালে, ঠিক আছে, আমার অবশ্যই একদিক দিয়ে ভাগ্য ভালো, প্রথম লটে দিয়ে নাম চলে আসছিল। প্রথম লটের নাম চলে আসার পরে আমি পরীক্ষা দিয়ে পাশ করলাম। পাশ করলে কী হবে, কিন্তু আমার ইস্যু হয় নাই। ওই করোনা টোনা থাকার জন্য, করোনার জন্য 2 বছর 3 বছর এমনি চলে গেছে। ঠিক আছে, ফ্লাইট বন্ধ ছিল। তারপর দেখা যায় আমার 4 থেকে 5 বছর পরে আমার ইয়েতে ইস্যু হয়েছে ভিসা। ঠিক আছে, আমার ভিসা 2বার ইস্যু হয়েছিল, কিন্তু ভিসা 2বার ইস্যু হওয়ার পরে আমার একটা চাকরি হওয়ার জন্য আমি আর পরে আর কুরিয়ার যাওয়ার আমার ইচ্ছে হয়নি, আমার ওইখানে যেতে মন চায় না। এই জন্য আমি দেশে রয়েছি বারবার, যেহেতু ভাষাটা জানি, এই জন্য আমি কোরিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজ সেন্টার করেছি। ঠিক আছে, ইতিমধ্যে অনেক স্টুডেন্ট আমার এখান থেকে কোরিয়ান ভাষা শিখে ফ্লুয়েন্টলি পড়তে পারেন এবং কথা বলতে পারেন। ঠিক আছে, তো ফাইনাল কথা হচ্ছে, কোরিয়া যাওয়ার জন্য আপনাকে লেগে থাকতে হবে। ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, এবং বারবার একবার লটারিতে নাম না আসলে বারবার লটারি ধরতে হবে। এখন তো একটা স্পেশাল সুযোগ হচ্ছে, আপনি লটারিতে নাম না আসলেও কী করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন ভাষা পারদর্শী কোটায়। তো ধন্যবাদ সবাইকে। আশা করি কোরিয়া যাওয়ার জন্য কি ভালোভাবে পড়াশোনা করবেন এবং লেগে থাকবেন। দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক কে কে আছেন? দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক কে কে আছেন? আপনি কি দক্ষিণ কোরিয়া যেতে চান? আপনি কি দক্ষিণ কোরিয়া যেতে চান? আপনি কি দক্ষিণ কোরিয়া যেতে চান?